একটি ছেলে একটি গ্যারেজে চাকরি করতো। গ্যারেজের সামনে প্রতিদিন একটি মাদ্রাসার মেয়ে পর্দা করে যেত। যদিও মেয়েটি পর্দা করা, তারপর তার মুখটা খোলা ছিল। মেয়েটার মুখ দেখে ছেলেটি পাগল হয়ে গেল। দূর থেকে প্রতিদিন মেয়েটিকে দেখতে থাকে। একদিন তারপর মেয়েটি হঠাৎ করে বুঝতে পারে যে ছেলেটি তাকে ফলো করে। তারপর 2-1 দিন পরে মেয়েটি মাদ্রাসা থেকে আসার সময় তার গ্যারেজের সামনে দাঁড়ায়। দাঁড়ানোর পর দেখে ওই সময় দুপুরের টাইম ছিল। ছেলেটি একটি চায়ের দোকান থেকে একটি বনার চা রুটি দিয়ে খেয়ে আসে। আসার পর কিছু খাবার পার্সেল করে নেয়। পার্সেল করে নিয়ে আসার পর ওইদিকে আসে। মেয়েটি তারপর জিজ্ঞেস করে, তুমি লাঞ্চ করো নাই? তখন ছেলেটি বলে, না, আমি খেলে আমার মা বাবা আর ছোটো বোন কি খাবে? আমার মা আর ছোটো বোনকে খাওয়ার জন্য ওদের জন্য পার্সেল নিয়েছি, আগে ওরা খাইলে তারপর আমি খেতে পারবো। তখন মেয়েটি তাকে জিজ্ঞেস করলো, তুমি এত গরিব, তুমি আমাকে কিভাবে সুখে রাখবে? তখন ছেলেটি হাসি দিয়ে বললো, আমি তো আপনাকে নিজের ঘরে পাওয়ার মতো দেখি না, আমার আপনাকে ভালো লাগে সেজন্য দেখি, আপনাকে পাওয়ার মতো এতটা সামর্থ্য আমার নেই, আমি অশিক্ষিত, আপনি শিক্ষিত। তো মেয়েটি একটু শিক্ষিত, যার কারণে সে খুব সহজে বুঝে গেল। বুঝার পর মেয়েটি চলে গেল, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। তখন ছেলেটি খুবই খুশি, কারণ যে মেয়েটিকে সে পছন্দ করতে ওই মেয়েটি নিজ থেকে কথা বলছে, এখন ছেলেটি খুশি। তারপর ও প্রতিদিন মতো গেছে চাকরি করে। হঠাৎ করে দেখে 2-1 দিন পরে মেয়েটি আর ওই রাস্তা দিয়ে আসে না। তারপর তার মনে একটি দ্বন্দ্ব হলো, কিরে ও আসে না কেন, আসে না কেন, ওদিন কি কিছু ভুল কিছু বলে ফেললাম নাকি খারাপ কিছু বলে ফেললাম, এরকম হাজার ধরনের প্রশ্ন তার মনে দিয়ে আসে। অথচ মেয়েটি একটি মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় মেয়েটি তার ডাক্তারকে বলে, আমার বাবাকে বলবেন আমার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। ইচ্ছে করে বলছে, ডাক্তারতে পরিচিত ছিল, যার কারণে বলছে আমার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে, এটা বলবেন আমার বাবাকে। তখন তার বাবা মা আসলো, আসার পর তাদেরকে ডেকে বললো, আপনার মেয়েতে 2টি কিডনি নষ্ট হয়ে গেছে, ইমার্জেন্সি একটা কিডনি হলো দিতে হবে, নাইলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না। তারপর বাবা কান্না করতে করতে বেডে আসলো। বেডে আসার পর মেয়ে হাত ধরে কান্না করে করে মুখে মুখেছে। তারপর মেয়েটি বললো, বাবা আমার জন্য আপনার বন্ধুর ছেলে দেখছেন না, ও বলছেন আমাকে সবসময় সুখে রাখবে, আমাকে ভালোবাসে অনেক, তো তাহলে তাকে বলেন না ওকে আমাকে নিজের করে পাওয়ার মতো, ও যাতে তার থেকে একটা কিডনি আমাকে দেয়, আমিও যাতে বাঁচি, ও যাতে বাঁচে। তখন বাবা সাথে সাথে ছেলেটিকে কল দিল। কল দেওয়ার পর বললো, বাবা আমার মেয়েতে এই সমস্যা, তোমার তো একটা কিডনি দান করো না, যাতে ও সুস্থ থাকে, তোমরা দুজনে বিয়ে করে সুস্থ থাকো। তারপর ছেলেটি বল, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি একজন সুস্থ মানুষ, অসুস্থ মেয়ে এখানে বিয়ে করবো, আপনার মেয়েকে অন্যদিকে দেখেন, অন্য কারো থেকে কিডনি ব্যবস্থা করার চেষ্টা করেন, আমি আপনার মেয়েকে আর বিয়ে করবো না। তখন বাবা আরো কান্না করতে লাগলো। তখন মেয়েটি বাবাকে বললো, বাবা দেখছেন আপনার বন্ধু ছেলে আমাকে সত্যিকারে ভালোবাসেন, আপনার অর্থ সম্পদ টাকা পয়সার দিকে দেখে আমাকে ভালোবাসছে, নিজ থেকে ভালোবাসে নেই, আপনার সব সয় সম্পত্তি পাওয়ার জন্য ও ইচ্ছাকৃতভাবে কি ভালোবাসা নাটক করছে। তখন বাবা কান্না করতে লাগলো। যখন তার বাবা কান্না করে, তখন মেয়েটি তার বাবাকে কাছে টেনে বললে, বাবা এরকম একটি গ্যারেজে একটি এরকম ছেলে আছে, তুমি তাকে গিয়ে আমার কথাটা বলিও। তখন বাবা জিজ্ঞেস করলো, কেন, ও কি করবে? তখন বললো, বাবা তুমি গিয়ে বলো না যে আমি মেডিকেল ভর্তি আছি। তখন বাবা ছুটে গেল ছেলেটির কাছে, যে বললো এরকম আমার মেয়ে এরকম মেডিকেল ভর্তি আছে। তখন ছেলেটি কাজ কাম ফেলে ছুটে বাবার সাথে চলে আসলো। আসার পর মেডিকেল বেডে বসলো, দেখতেছে মানে কি তার এই অবস্থা। তখন মেয়েটি বললো, আমার এরকম একটা 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আমার ইতিমধ্যে একটা কিডনি দরকার, নাহলে আমি বাঁচতে পারবো না। তখন ছেলেটি বললো হাসি দিয়ে, আমি আপনাকে কিডনি দিতে আসলাম। তখন সাথে সাথে পাশে ডাক্তার ছিল, তার মেয়েটির বাবা মা ছিল, 3জন 4জন কান্না করতে লাগলো, চোখ দিয়ে অশ্রু যতেছে অনজরে। তখন বললো যে মানে কি, মেয়েটি বললো যে, বাবা দেখছেন সত্যিকারের ভালোবাসা কাকে বলে? এই মানুষটা আমাকে ভালোবাসে কিন্তু কখনো প্রকাশ করেনি, কারণ তার এরকম শিক্ষা নেই, এরকম কোনো যোগ্যতা নেই, তার কোনো ভালো চাকরি নেই। আমি অনেক ধনী পরিবারের মেয়ে, যার কারণে তার সাহসটা হয় না। আজকে দেখেন ফলাফল, যারা সত্যিকারের ভালোবাসে তারাই বিপদে আসে। তারপর তখন মেয়েটির বাবা বললো, হ্যাঁ মা, আমারই ভুল ছিল, আমি ভুল করে আমার ওই বন্ধু শয়তান ছেলেটার সাথে তোর বিয়ে দিতে চাইছিলাম, আসলে এরকম ভুল কোনো বাবা আমার করা উচিত না। তারপর কিছুদিন পর ছেলেটিকে তার বাবা একটি ভালো চাকরি দিল। চাকরি দেওয়ার পর মেয়েটি আর ছেলেটির বিয়ে হয়ে গেল। তারপর তারা সুখে জীবনযাপন করতেছিল। তো এই গল্পটা শুনে আপনারা কি বুঝলেন? যদি গন্তব্যটা সঠিক হয় তাহলে পাওয়াটাও কঠিন নয়।